জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে গোপালপুর উপজেলা জুড়ে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল ২ অর্থাৎ গোপালপুর ভুয়াপুর আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে গোপালপুরের শ্রুতি VM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ৩ শতাধিক মোটরসাইকেল নিয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন। শোভাযাত্রাটি গোপালপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পথিমধ্যে বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা হুমায়ুন কবির তার উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন। আয়োজকদের দাবি, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এলাকাবাসীর মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড মোহাম্মদ আতাউর রহমান, গোপালপুর উপজেলা আমির মোহাম্মদ হাবিবুর রহমান তালুকদার, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। হুন্ডা শোডাউনের মাধ্যমে সবাইকে আমরা এই বার্তা পৌঁছাই দেব যে আমরা এদেশে একটা ইসলামিক শাসন ব্যবস্থা, একটা দুর্নীতিমুক্ত এবং ইনসাফভিত্তিক একটা সরকার ব্যবস্থার মাধ্যমে এই দেশ থেকে সর্বপ্রকার দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ যা কিছু সব কিছু মুক্ত করে আমরা এই রাষ্ট্রটাকে গঠন করব। হুন্ডা শোডাউনের মাধ্যমে আমরা গোপালপুরে যারা জনসাধারণ আছে তাদেরকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আগামী জাতীয় সংসদ হবে ইসলামের এবং আগামী পার্লামেন্ট হবে আলকোয়ানি পার্লামেন্ট। ইতিমধ্যে আমরা জেনেছি ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, চাকসু নির্বাচন এবং রাকসু নির্বাচনে প্রতিটা নির্বাচনে তরুণ ছাত্ররা যেভাবে ইসলামের পক্ষে রায় দিয়েছে, তারা এই নির্বাচনগুলো, ছাত্র সংসদের নির্বাচনগুলো বাংলাদেশে একটা মেসেজ দিচ্ছে। সেটা হচ্ছে মেসেজ হচ্ছে বাংলাদেশে আর কোনো ফেসিবাদকে দেখতে চায় না কেউ, এবং যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ধর্ষণ করে, হত্যা করে, মানুষ খুন করে, এদেরকে ক্ষমতায় কেউ আর দেখতে চাচ্ছে না আর কি। জামায়াত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি নির্বাচিত হতে পারে, ইনশাআল্লাহ জামায়াত ইসলামী দেশ এবং জাতি গড়ার জন্য ইতিমধ্যে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। একটা উদাহরণ শুধু ঢাকা ইউনিভার্সিটি যে আপনারা লক্ষ্য করছেন যে কর্মকাণ্ড তারা পরিচালনা করছে, কর্মসূচি হাতে নিয়েছে, ইতিমধ্যে কিন্তু সারা দেশে একটা প্রভাব পড়েছে। যেভাবেই ঠিক তেমনই বাংলাদেশ জামায়াত ইসলামী নির্বাচিত হতে পারে, দেশ এবং জনগণের জন্য ইনশাআল্লাহ আমরা উন্নয়নমূলক কাজ করে যেতে পারবো ইনশাআল্লাহ।